আমি তোমার মাতা না হতাম তাহলে কি করে জানতাম তোমার কি প্রিয়? আমি তোমাকে জন্ম দিইনি তো কি হয়েছে পুত্র? তোমাকে লালন পালন তো আমিই করেছি, তাই না? হ্যাঁ, পুত্র না, পুত্র। যদি আপনি জন্ম না দেন তাহলে কে জন্ম দিয়েছে আমাকে রাধামা? কে জন্ম দিয়েছে আমাকে? কে জন্ম দিয়েছে আমাকে? কে জন্ম দিয়েছে আমাকে? আমরা জানি না পুত্র। আমরা তো নিঃসন্তান ছিলাম। আমরা প্রতিদিন গঙ্গা মাতার কাছে মিনতি করতাম যাতে আমাদের পুত্র প্রাপ্তি হয়। আর সেদিন গঙ্গা মাতার কৃপা হল। বাঁশের নির্মিত ঝুড়িতে তোমাকে পেলাম আমরা। ঠিক যেন মাতার আশীর্বাদ পেলাম। কার পুত্র আমি পিতাশ্রী? আমি জানি না পুত্র। হস্তিনাপুরের সব মানুষ বলে যে বাসুদেব ভগবান বিষ্ণুর অবতার। যদি তিনি কোনো নাম দিয়ে থাকেন তবে সেটা সত্যই হবে পুত্র, সত্যই হবে। চল দিল ছায়া, অস্তিত্ব কি আমার, কি পরিচয়, রাধা মায়ের অংশ। এই সংসার আমাকে রাধেয় নামে জানে রাধামা। কি নামে মা ডাকবি? এবার কি নামে উত্তর দেব আমি? কি নামে উত্তর দেব?
আজ্ঞা করুন মহামন্ত্রী। আমাকে ক্ষমা করুন বাসুদেব। আমি আপনাকে শান্তি প্রস্তাবের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু আপনার এত বড় অপমানের কারণ হলাম। আপনার দোষ নেই মহামন্ত্রী। ঋণ, রোগ অথবা যুদ্ধকে এড়িয়ে চলার প্রয়াস উচিত কার্যই। তার পরিণাম যাই হোক না কেন, আমরা প্রচেষ্টা করে দেখলাম। এবার আমাদের অসফলতা দুর্ভাগ্য কার ভাগ্যে তা শীঘ্রই প্রমাণিত হবে। যুদ্ধের প্রাতঃকাল নিকটে উপস্থিত। আমরা শীঘ্রই যুদ্ধের স্থান নির্বাচন করে হস্তিনাপুরকে যুদ্ধের নিমন্ত্রণ প্রেরণ করব। মাতা, আপনার অতিথি হয়ে আমি সৌভাগ্য লাভ করেছি। আর আমার জীবনের এ সবচেয়ে বড় আনন্দ লাভ। আজ্ঞা করুন। যুদ্ধের পূর্বে আপনার পুত্রগণ আপনার আশীর্বাদ প্রাপ্তির জন্য উপস্থিত হবেন। আমার পঞ্চপুত্র তো তোমার সুরক্ষা প্রাপ্ত কৃষ্ণ, কিন্তু আমার তাদের জন্য চিন্তা হচ্ছে না। আপনি যদি কারোর জন্য চিন্তিত হন, তাহলে স্বয়ং গিয়ে তাকে বলুন ধর্মরক্ষায় যেন চলে আসে। মেঘের আহ্বান তো সবাই করে, কিন্তু বলা হয়ে থাকে যে মেঘ কেবল ময়ূর আর চাতকের আহ্বানেই সাড়া দেয়। প্রণিপাত। প্রণিপাত। আপনি অধীরথ তথা মাতা রাধার পুত্র নন, আপনি রাজমাতা কুন্তির পুত্র। আমি তোমাকে জন্ম দিতে কি হয়েছে পুত্র? তোমাকে লালন পালন আমি করেছি, তাই না? আপনি স্বয়ং ভগবান সূর্য নারায়ণের মন্ত্র প্রসাদ। আপনি রাজমাতা কুন্তির পুত্র। অঙ্গরাজ কর্ণ তোমাদের শ্রেষ্ঠ ভ্রাতারি মতন। তুমি আমাকে তোমার মাতা রূপে মেনে নিতে পারবে না?
নিজেদের জন্মকে আভূষণের মতো পড়ে থাকো তোমরা। তবে মনে রেখো বাস্তবিক রণভূমি সবাই নিজের শৌর্য আর জন্মের আসল পরিচয় পাবে। আর অর্জুন যদি কোনোদিন রণভূমিতে সাক্ষাৎ হয় তাহলে তোমার মৃত্যু অবশ্যই আমার হাতে।